নমস্কার। তোমার চৈতন্য হোক চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় বাণী ও রচনা শীর্ষক স্বামী বিবেকানন্দের রচনাবলী থেকে নেওয়া। আর আজকের বিষয় প্রভুর মতো কাজ করো, কৃতদাসের মতো নয়। এই বাণীর মূল শিক্ষা হল আমাদের কাজ করতে হবে প্রভুর মতো, স্বাধীন চিত্তে এবং প্রেমের সঙ্গে, কৃতদাসের মতো বাধ্য হয়ে নয়। আমরা প্রত্যেকেই কাজ করি, কিন্তু অনেক সময় সেই কাজের মধ্যে থাকে স্বার্থ, থাকে ফলের আকাঙ্ক্ষা, আর সেই কারণেই কাজের শেষে আসে দুঃখ, অসন্তোষ ও ক্লান্তি। এই ধরনের কর্ম আসলে এক প্রকার স্বার্থপরতা। স্বামীজির বাণী আমাদের শেখায় কাজ করতে হবে স্বাধীনতা ও ভালোবাসার সঙ্গে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে, ভালোবাসা বা প্রেম কি? প্রেম মানে নিঃস্বার্থতা, যেখানে কোনো দাবি নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো লোভ নেই, সেইখানে সত্যিকারের প্রেম। আর এই প্রেম তখনই সম্ভব যখন আমাদের মধ্যে স্বাধীনতা থাকবে। কৃতদাস কখনো প্রকৃত প্রেম দিয়ে কাজ করতে পারে না, কারণ সে কাজ করে বাধ্য হয়ে, ভয়ের কারণে বা পারিশ্রমিকের আশায়। সেখানে ভালোবাসার কোনো স্থান থাকে না। আমাদের জীবনেও অনেক সময় আমরা এমনভাবেই কাজ করি, শুধু ফলের আশায়, প্রশংসার আশায়। ফলে সেই কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মায় না, আর সেই কাজও হয়ে ওঠে না আনন্দদায়ক। কিন্তু যখন আমরা কোনো কাজ করি কোনো আকাঙ্ক্ষা ছাড়া, কোনো প্রশংসার লোভ ছাড়া, শুধু কাজটিকে ভালোবেসে, তখন সেই কাজের মধ্যেই আমরা খুঁজে পাই আনন্দ, শান্তি এবং এক অদ্ভুত তৃপ্তি। সত্যি, এমন কোনো কাজ নেই যা আমরা মন দিয়ে, নিষ্ঠা দিয়ে, নিঃস্বার্থভাবে করলে তার সফলতায় আমরা আনন্দ বা শান্তি পাই না। তাই প্রভুর মতো কাজ করার অর্থ হল নিঃস্বার্থভাবে কাজ করা, ভালোবেসে কাজ করা এবং কোনো প্রশংসা বা ফলের প্রত্যাশা না রাখা। আমরা যখন কোনো কাজ করি তখন প্রায় তার সঙ্গে সঙ্গে প্রশংসা বা বাহবা পাওয়ার আশা করি, কিন্তু এই মানসিকতায় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তখন কাজের মর্যাদা কমে যায় আর নিজের প্রশংসাই হয়ে ওঠে প্রধান। তাই যদি আমরা সত্যিই প্রভুর মতো কাজ করতে চাই, তাহলে আমাদের এই আকাঙ্ক্ষা, লোভ এবং প্রশংসার বাসনা ত্যাগ করে শুধু কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। নমস্কার, আজ এই পর্যন্তই। আপনারা যারা এই ধরনের আধ্যাত্মিক আলোচনা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবধারা এবং মনকে স্পর্শ করে এমন কথা শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করছি এই ভাবধারা আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে আপনাদের মনে কিছুটা হলেও শান্তি, প্রশান্তি এবং আলো জাগ্রত হয়। ধন্যবাদ।